আজ সায়েন্স ল্যাব প্রায় রণক্ষেত্র। সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের স্টুডেন্টদের মধ্যে ব্যাপক সংঘর্ষ লেগেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কি হয়েছে এখানে, জানে না অনেকেই। আর একজন ভাইকে জিজ্ঞেস করলো, বলল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, ওনার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। ওনাকে জিজ্ঞেস করা হলো কী কারণ? কারণ কিছু না, আমি জানি না, কারণ কিছু না। আবার পাশ থেকে একজন বলতেছে কারণ কিছু না, বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি আমরা এটা ঠিক করে নেব। দেখুন, উদ্ভ্রান্তের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। আইডিয়াল কলেজ এবং যে সিটি কলেজের রণক্ষেত্রটা হলো, এটা যদি স্টুডেন্টের বাইরে থেকে কেউ লাগাতো তাহলে কি হতো? গাজীপুরে আমরা দেখেছি নিজেদের মধ্যে এরা নিজেরাই ব্যাপকভাবে সংঘর্ষ করে। তাহলে কিভাবে এদের মধ্যে বনতা থাকে? কিসের ইউনিটি এদের মধ্যে? দুদিন একদিন পর পর এদের মধ্যে সংঘর্ষ। নিশ্চয়ই কমিটি কেন্দ্রিক হয়তো বা হবে, বা কোনো স্বার্থ কেন্দ্রিক। এটাই কি আমাদের নতুন দিনের পথ চলা? হাসানাত আবদুল্লাহ কই? আপনারা তো গাজীপুরে গিয়েছিলেন, এই দৃশ্যপট এখন ঢাকার মধ্যস্থলে। আপনারা কোথায়? আসুন না, এই দুই কলেজের শিক্ষার্থীর সঙ্গে বসুন, রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে যান। আপনারা তো বীরের বেশে সবখানে যাচ্ছেন, আপনাদের দেখে ওই ছোটো ভাইরা অবশ্যই তাদের সংঘর্ষ থামিয়ে দেবে। না, ওই একই কাহিনী করবেন, একই নাটক সাজাবেন, সংঘর্ষ শেষ, তারপরে আপনার পদ্মার আড়াল থেকে পদার্পণ করবেন। এটাই কি আমরা চাচ্ছি? গোটা স্টুডেন্ট সমাজকে আপনারা লিড দিচ্ছেন। অবশ্যই হাসানাত আবদুল্লাহ আবার সাজিদ আলমের সঙ্গে পরামর্শ করে। তাহলে এসব হচ্ছে কি? স্টুডেন্টরা বলতে পারে না কিসের কারণে ঘটনা ঘটতেছে, আবার বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, ওনার কারণে এগুলো হচ্ছে। আরে বাবা, তুমি ঘটনায় জানো না স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে করবে কি? কোন স্টুডেন্ট কোথায় বাজাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কী করবে? তোমরা নিজেরা স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্ট রণক্ষেত্র তৈরি করতেছো, ঘটনা জানো না। সাংবাদিক জিজ্ঞেস করলে বলতে পারো না ঘটনা কি, আবার কেউ বলে কিছুই না, কিছুই না, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেব। এসব কি হচ্ছে? এগুলোই কি নতুন জেনে পথ চলা? আমরা অন্ধকারে নুড়ি পাথর নই, আমরা অন্ধকারে কিছু আদুলি খুঁজতেছি। আলো যখন আসবে দেখবো ওখানে আদুলি পড়ে আছে কয়েকটা। এই 4 আনা 2 আনার আদুলি পড়ে আছে, 5 আনার আদুলি পড়ে আছে। দিন শেষে আমার কাছে এটাই মনে হয়, স্টুডেন্টদের নিজেদের মধ্যেই কোনো বনতা নেই। কিভাবে এরা গড়বে সমাজ? আগামী দিনের রাজনীতিবিদ কিভাবে এরা হবে? মুখে মুখে বললেই হয়ে যায়? প্র্যাকটিক্যালি তো করে দেখাতে হবে। দুদিন একদিন পর পর, আজ ঢাকা কলেজ কাল সিটি কলেজ, আজ আইডিয়াল কলেজ তো কাল সিটি কলেজ, এইভাবেই চলতেই আছে। পড়াশোনা আর করা লাগবে না, এগুলো করেই আমাদের ভবিষ্যৎ দিনের আলো চলে আসবে। এবং ভবিষ্যতের কাণ্ডারীরা এই রণক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতেছে। আর বাবা মায়েদের সালাম জানাচ্ছি, ধন্য বাবা মা আপনারা। বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান এই রণক্ষেত্র তৈরি করার জন্য, সংঘর্ষ তৈরি করার জন্য। বন্ধ করে দেন স্কুল কলেজ যাওয়া, 2-3 মাস বসে থাকুক, আপনি পরিবেশ শান্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।